আসসালামু আলাইকুম। আই এম ফ্রম আর্মিটেক, করবো না বেশি প্যাক। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফেসবুকের স্টার মনিটাইজেশন অথবা ইন স্ট্রিম অ্যাড সেটআপ কিভাবে দিবেন এর উপর। এই সেটআপটা আমরা মূলত গুগল ক্রোম থেকে দিব। আপনারা চাইলে ফেসবুক অ্যাপস থেকেও দিতে পারেন। ঠিক গুগল ক্রোম থেকে যেভাবে দিব ঠিক সেভাবে হচ্ছে ফেসবুক অ্যাপস থেকে সেম ভাবেই দেওয়া যাবে। তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমার পাশে স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে স্ক্রিন। তাহলে আমার স্ক্রিনে দেখেন কিভাবে আমি সেটআপটা দিই। এক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপসের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের হচ্ছে যে আইডিটা আছে ওই আইডিটা লগ ইন করবো। লগ ইন করার পর এবার ওই আইডির যেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে হেইট আছে, এই হেইট অপশনে ক্লিক করার পর এবার যে মেটা বিজনেস সুইট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে অ্যাপসটা কিন্তু আপনারা লগ ইন করবেন না। অ্যাপস যদি থাকে মেটা বিজনেস সুইট, ওইটা হচ্ছে কি করবেন, ডিলিট করে দিবেন। এই মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। এই মেটা বিজনেস সুইটে যাওয়ার পর হচ্ছে আপনার যে পেজটা আছে এই পেজের একটা ইন্টারফেস শো করবে। এইভাবে হচ্ছে একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই যে এখানে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। ইন্টারফেসে দেখেন একদম লেফট সাইডে একটা মনিটাইজেশন নামে অপশন আছে। এই যে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই যে দেখেন আমার হচ্ছে এখানে সেটআপ আসছে, এই যে স্টার সেটআপ, এই যে দেখেন স্টার সেটআপটা আসছে, এই গেট স্টার্টেড। এবার হচ্ছে আমরা স্টার সেটআপটা এবার দিব। তাহলে আমরা গেট স্টার্টে গেলাম। তারপর এই যে দেখেন এবার হচ্ছে নেক্সট, এই যে কর্নারে একদম লেফট কর্নারে নেক্সট অপশনে ক্লিক করব। রাইট কর্নার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে রিভিউ দিতে হবে, রিভিউ টার্ম। দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে নামতে হবে। দেন হচ্ছে লাস্ট আপডেটেড নভেম্বর 28, 2022, অর্থাৎ স্টার মনিটাইজেশনের যে কন্ডিশনগুলো আছে এগুলো হচ্ছে আমি অ্যাগ্রি টু টার্ম দিব। একদম হচ্ছে আমার রাইট কর্নারে অ্যাগ্রি টু টার্ম কমপ্লিটেড। এবার হচ্ছে আমার ডিটেলগুলো ভেরিফাই করবে। তাহলে আমি যদি ভেরিফাই করি ডিটেলগুলো, ভেরিফাই ডিটেলে ক্লিক করব। দেওয়ার পর এবার হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পর এই যে চলে আসছে আমার সেট আপ পে আউট অ্যাকাউন্ট। ঠিক এবার আমি আমার হচ্ছে পিসিতে দেখাই। আমার পিসিতে হচ্ছে যারা হচ্ছে পিসি থেকে সেট আপ দিবেন তাদের ক্ষেত্রে গুগল ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর আপনি যখন দেখবেন ঠিক সেম ক্ষেত্রে এইভাবে গেট স্টার্টেড আসবে। ঠিক এইভাবে হচ্ছে আপনার প্রসেসটা কমপ্লিট করবেন। এবার আমি আমার স্ক্রিনে দেখাই, এখানে লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি। তাহলে এখানে হচ্ছে কিসের নামটা দিবেন? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে পে আউট অ্যাকাউন্টটা দিবেন, যে আপনার টিন সার্টিফিকেটে যে নামটা আছে, অর্থাৎ আপনি যে টিন সার্টিফিকেটের যে নামটা দিচ্ছেন ওই নামটাই হচ্ছে এখানে লিগেল ইনফরমেশনের নামটা দিতে হবে। আমার যে একটা টিন সার্টিফিকেট আছে, আমি আমার টিন সার্টিফিকেট অনুযায়ী আমি নামটা দিচ্ছি। একটু দেখেন, ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, এবার হচ্ছে ডেট অফ বার্থ। এবার হচ্ছে আমি আমার ডেট অফ বার্থটা দিচ্ছি। আমি হচ্ছে পার্সোনাল সিকিউরিটির কারণে হচ্ছে এগুলো একটু ব্লার করে রাখছি। এইবার দেখেন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটা হচ্ছে আমার ট্যাক্স ইনফো অনুযায়ী আমি নামটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এবার কান্ট্রি অবশ্যই সিলেক্ট করবো, আমি বাংলাদেশ। এখানে দেখতে পারবেন স্ক্রল করলে বাংলাদেশ লেখা, বাংলাদেশে সিলেক্ট করব। তাহলে আমার একটা পর্যায়ে শেষ, ফার্স্ট টার্ম। এখানে হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 টার্ম, অর্থাৎ 6টা পার্ট আছে। 6টা পার্টের মধ্যে হচ্ছে আমি একটা পার্ট শেষ করছি। দেন হচ্ছে এবার হচ্ছে আমার বিজনেস টাইপে আমি দিব হচ্ছে ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রফিটার, অর্থাৎ প্রথমটাই। দেন ক্লিক করব নেক্সট। অবশ্যই হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজার আপনার ফেসবুকটা লগ ইন করে দেন হচ্ছে এই কাজটা করতে হবে। নয়তো হচ্ছে আপনি ডিরেক্ট সরাসরি যদি ফেসবুক থেকে করেন তাহলে হচ্ছে একটা হ্যাসেলের মধ্যে পড়বেন। এই জন্য এই ওইটা। এইবার হচ্ছে আপনার হোম অ্যাড্রেস, সিটি, এই স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার যে ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসটাই দিবেন। দেন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, আমি হচ্ছে আমার হোম অ্যাড্রেসগুলো দিয়ে দিই।
অর্থাৎ হোম অ্যাড্রেসে হচ্ছে আপনার যে একদম হচ্ছে বাড়ির লোকেশন, ওই লোকেশনটা দেওয়ার ট্রাই করবেন। যখন সিটিতে আপনারা ইউজুয়ালি দিবেন হচ্ছে চিটাগং, যে জায়গায় থাকেন। আমি হচ্ছে চিটাগং দিলাম, CSITTAGONG। দেন হচ্ছে স্টেট হচ্ছে কি কোন ডিভিশনের মধ্যে পড়লেন, যে হচ্ছে চিটাগং ডিভিশন। হচ্ছে পোস্টাল কোড। এবার হচ্ছে আপনার পোস্টাল কোডটা কোথায় পাবেন? পোস্টাল কোড হচ্ছে সবার হচ্ছে আপনার এরিয়ার একটা পোস্টাল কোড থাকবে। এ হচ্ছে আমি হচ্ছে আমার হচ্ছে যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে একটা নির্দিষ্ট কোড থাকবে। যদি কোডটা খুঁজে না পান তাহলে কি করবেন, ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার এরিয়ার পোস্টাল কোডটা সার্চ দিবেন। আমি হচ্ছে গহিরা, এই জন্য আমি যদি সার্চ দিই গহিরা পোস্টাল কোড অথবা পোস্টাল পিন, তাহলে হচ্ছে আমার জিপ কোডটা চলে আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে গহিরা পোস্ট অফিস পোস্ট কোড ইজ 4343। যে আমি যদি সিলেক্ট করে দেখাই, এই যে 4343, এই কোডটা হচ্ছে আমার আসছে, এটাই হচ্ছে আমার পোস্ট কোড। দেন হচ্ছে আমি এইটা হচ্ছে আমার স্টার সেট আপে দিব, যে পোস্টাল কোড। এবার আসছে হচ্ছে কান্ট্রি কোড। কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ, অবভিয়াসলি বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। হচ্ছে ফোন নাম্বার, আপনি আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিবেন, যেটা হচ্ছে সবসময় সচল থাকে। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। এবার দেখার পর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে টিন সার্টিফিকেট নাম্বার, যেটা টিন হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। টিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আপনার ডিসক্রিপশন থেকে কিভাবে টিন নিজের নামে টিন রেজিস্ট্রেশন করবেন, ওই টিন নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিই। আচ্ছা, আমি নিরাপত্তার জনিত কারণে আমার হচ্ছে টিন সার্টিফিকেটের নাম্বারটা হচ্ছে একটু গোপন রাখছি, এই জন্য ব্লার করে দিচ্ছি। দেওয়ার পর টিন নাম্বার দেওয়ার পর এবার হচ্ছে ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে আমি না দিলেও চলে, আমি পরে লেটারে দিব। দেন হচ্ছে যে বাই চেকিং বক্স, এখানে হচ্ছে টিক চিহ্ন করে দিব। দেওয়ার পর এবার হচ্ছে আমার নেক্সট অপশন আসছে। তাহলে হচ্ছে আমি 3টা স্টেপে কাজ শেষ করছি। বাট সেট আপ পে অ্যাকাউন্টে হচ্ছে আপনার নাম্বারটা, সেটা হচ্ছে আবার দেখাচ্ছে। তো আমি হচ্ছে যে নাম্বারটা দিছি এটা হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এবার হচ্ছে ভেরিফাই করার জন্য হচ্ছে ওই নাম্বারে একটা এসএমএস যাবে। এসএমএসটা হচ্ছে কনফার্মেশন কোডটা আমার দিতে হবে। আমার নাম্বারটা হচ্ছে ভেরিফাই করছে এবং কনফার্ম করছে। এবার হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে এবার হচ্ছে আমার পরবর্তী স্টেপের কাজ। এখানে হচ্ছে 2টা সেট আপ পে অ্যাকাউন্ট সেট আপ করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আমরা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব। ইন্টারফেসটা আসার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা দিবেন ওই নামটা দিবেন। দেন হচ্ছে যে সুইফট কোড, এটা কিভাবে পাবেন, গুগলে যাবেন, যাওয়ার পর হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন। এটা হচ্ছে আপনি যে ব্যাংকের ওই ব্যাংকটা সার্চ দিবেন এবং কোন ব্রাঞ্চ, আমি হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যদি হাটহাজারী ব্রাঞ্চ দিই, এটা সার্চ দেওয়ার পর আপনার হচ্ছে এখানে সুইফট কোডটা চলে আসবে। দেখেন একটু আমি সার্চ দিছি, এই যে এবার ক্লিক করার পর একটু আমি যদি নিচে নামি, তাহলে এই যে একটা সুইফট কোড নামে অপশন আছে, ওইখানে ক্লিক করার পর আমাদের সুইফট কোডটা শো করতেছে, যেটা হচ্ছে IBPL DDH। এটা হচ্ছে আমাদের ব্যাংকের সুইফট কোড, এটা হচ্ছে দিয়ে দিব কপি করে। সুইপ কোড দেওয়ার পরে এবার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাড ইনফোতে ক্লিক করবেন। দেওয়ার পর আপনার হচ্ছে রিডাইরেক্টিং করবে, এই যে এখানে কন্টিনিউ করবেন। করার পর দেন হচ্ছে একটা ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করি ইন্টারফেসটা আসুক। যে ইন্টারফেসটা আসছে এখানে হচ্ছে আমরা দিব ইউএস সিটিজেন, আমরা হচ্ছে নো, আমরা হচ্ছে ইউএস সিটিজেন নাও, সেজন্য নো। দেন নিচের যে অপশনটা আসছে ওখানে হচ্ছে ক্লিক করব নোতে, নেক্সট ক্লিক করব। দেওয়ার পর এবার হচ্ছে আমার নামটা চলে আসবে, এবার কান্ট্রি কোডটা দিব। আমার হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, সো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে ফেলবো এখান থেকে। নিচে গিয়ে এই যে বাংলাদেশ, আর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলা অ্যাড্রেস আসছে যেগুলো আমি আগেই সিলেক্ট করে রাখছি। আবার নেক্সটে ক্লিক করব, দেন হচ্ছে আবার নেক্সটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম, এটাই হচ্ছে ক্লিক করব। এটা হচ্ছে মেইন পারপোজ, এই জায়গাটা হচ্ছে একটু সেন্সিটিভ, তো যেভাবে বলছি এভাবে হচ্ছে কাজটা করবেন। দেন হচ্ছে নিচে নেমে একটা সিগনেচার দিবেন, হচ্ছে আপনি যে নামটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে দিছেন ওই নামটা হচ্ছে পুরাটাই লিখে দিবেন।
এটা হচ্ছে আমি পুরো নামটাই হচ্ছে লিখে দিছি। ওটা হচ্ছে আমি কখন রেজিস্ট্রেশন করছি ওই রেজিস্ট্রেশনের ডেটটা চলে আসছে যে 3/23/2024। এই তো আমার হচ্ছে পুরা জিনিসটাই চলে আসছে, রিভিউ এন্ড সাবমিট। আমি যে যে কাজগুলো করছি, যে যে ইনফো দিছি এখানে হচ্ছে সবগুলো চলে আসছে। এটা হচ্ছে আপনি চেক করে নেবেন। আমি হচ্ছে আমার সিকিউরিটির জন্য এগুলো হচ্ছে একটু ব্লার করে রাখবো। দেন হচ্ছে সাবমিট ফর্মে ক্লিক করবেন নিচে নেমে, সাবমিট ফর্ম। একটু হচ্ছে সমস্যা হতে পারে। দেন হচ্ছে এবার হচ্ছে রিভিউ এন্ড সাবমিট। দেন হচ্ছে এটা হচ্ছে ফেসবুক কি করে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। এবার হচ্ছে ডান দিয়ে দিবেন, যে চলে আসছে ডান। ডান দেওয়ার পর একটু অপেক্ষা করুন। দেন হচ্ছে আমার কাজটা শেষ। এবার হচ্ছে সাকসেসফুলি পে আউট অ্যাকাউন্ট হচ্ছে সাকসেসফুলি হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন দেখুন এবার হচ্ছে সেটআপটা দেওয়ার পর হচ্ছে আমার একটা পে আউট অপশন অ্যাড হয়ে গেছে, এই যে পে আউট। অর্থাৎ এখানে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনি যে আইডি থেকে এই সেটআপটা দিবেন ওইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডমিন। এখানে যে আপনি পে আউটটা দেখতে পাচ্তেছেন, এই পে আউটটা হচ্ছে আপনার হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল অ্যাডমিন, যার হচ্ছে একটা পে আউটের কোড থাকবে। এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন অন্য অ্যাডমিন দিয়ে চেক করবেন দেখবেন যে এই পে আউট অপশনটা পাবেন না। এই যে আমি হচ্ছে মার্ক করে দেখাই পে আউট অপশনটা। এই যে এখানে পে আউট অপশন আছে, এই অপশনটা হচ্ছে অন্য অন্য আইডিতে যখন লগ ইন করবেন তাহলে এই পে আউট অপশনটা পাবেন না।